জিলহজ মাসে প্রথম 9 দিন, বলেন জিলহজ মাসের প্রথম 9 দিনের প্রত্যেক দিনের রোজা আল্লাহ তাআলার কাছে 1 বছরের ইবাদতের সমান। আর আরাফার দিনের রোজা, আরাফার দিন 9 তারিখের রোজাটা 2 বছরের গুনাহ মাফ। তো 9 তারিখ জিলহজের 9 তারিখ আমাদের জীবনে যায় না, যারা আরাফার মাঠে চলে যায় সেখানে আমরা উৎসাহিত করি না, কারণ সেদিনটা একটা ফরজ ইবাদত আছে। কি আছে? আপনারা যারা বাড়ি ঘরে আছেন আপনাদের কি ফরজ ইবাদত আছে? সেদিন কি উকুফে আরাফা আছে আপনাদের? যারা চলে গেছে তাদের তো উকুফে আরাফা আছে। তারা উকুফে আরাফার জন্য এত বড় ফরজ, যেটা জীবনের সবচেয়ে দামি ফরজ, জীবনের সবচেয়ে সম্মানিত ফরজ, এমন এক ফরজ যেই ফরজ জীবনে কোনো নবী জীবনে ছাড়েন নাই। কি বলছি বলেন? আরাফার উকুফ কোনো নবী জীবনে কি করেন নাই? বলেন, কোনো নবী জীবনে ছাড়েন নাই। আল্লাহ তাআলা আমাদেরকেও বারবার আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আপনাদের হুজুর যাবে 30 তারিখ, হুজুর যাবে 30 তারিখ, আসবে 7 তারিখ। সবাই দোয়া চায় নেবেন, আল্লাহ ওনারা কামিয়াব করুন। আমাদের আপনারা সবাই দোয়া চাইবেন। করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ এক আজীব ফর্মুলা দিয়েছেন। হুজুরের কথা বলছি না, হুজুর আবার নারাজ হয়ে যাবে। ফর্মুলা দিয়েছেন যে কোনো মানুষ যখন হজে যায় ছোট্ট একটা নোট দিয়ে দোয়া চাইবেন, 500 টাকা দিয়ে একটা দোয়া চাইবেন, 1 প্যাকেট চকলেট দিয়ে দোয়া চাইবেন। যদি হুজুরে ওখানে গিয়ে আপনার নাম মনে না থাকে, যদি একবার বলে দেয় যে আল্লাহ যতজন হাদিয়া দিয়েছে সকলকে কবুল করো, তো সারিয়ে গেছে। কিটা ঠিক আছে? দোয়া চাওয়ার একটা কি, হুজুর আমাদের জন্য একটু দোয়া করবেন হুজুর। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওখানে দোয়া ছাড়া আর কি কাজ? আরাফার মাঠে দোয়াই তো দোয়া, আরাফার মাঠে দোয়াই দোয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে জীবনে বারবার আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আব্দুল কাইয়ুম সাহেব হুজুর কি ভাগ্য নিয়ে আসছেন, কি সৌভাগ্য নিয়ে আসছে। ওই যে আব্দুল কাইয়ুম সাহেব জীবনে কি সৌভাগ্য নিয়ে আসছে। কি ভাই, আমার মনে হয় 2000 আগ থেকে না, কত থেকে শুরু হয়েছে? 2000 থেকে 26 সাল পর্যন্ত মাশাআল্লাহ কোনো বছর আর মিস হয় না। আলহামদুলিল্লাহ বলেন। কি আল্লাহ তাআলা যেন বাকি জিন্দেগির বাকি দিনগুলো তো আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের প্রত্যেকটা 9 জিলহজ্জা আরাফার মাঠে হাজিরের তৌফিক দান করেন। আরাফার মাঠ, এটা আরাফার মাঠ। আল্লাহ তাআলা 70 বছর রেজিস্টারকে মাফ করে দেন। 70 বছর রেজিস্টার কি করে দেন? মাফ করে দেন। হাফিজি রহমতুল্লাহ আলাইহি আরাফার মাঠে দোয়ার পরে কেউ একজন বলল, হযরত আমাকে ওকে আল্লাহ মাফ করছে। তো হাফিজি রহমতুল্লাহ বলেন যে যেদিন যে এটা মনে করে যে আমাকে মাফ করে নাই, মনে হয় তারই শুধু মাফ করে না, আর সবাই মাফ করে। কি ভাই, আরাফাতে নেই আল্লাহ মাফ করার জন্য। যদি শুধু সাথে 2টা জিনিস পাওয়া যায়, টাকাটা হালাল আর দিলটা আল্লাহর জন্য, লিল্লাহি হয়ে যায়। আর টাকাটা কি হয়ে যায় বলেন? টাকাটার উৎস কি হয়ে যায়? হালাল হয়ে যায়। এই জন্য আমার নানাজি রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা সাখাওয়াতুল্লাহ সাহেব, আমার আপন নানা, তাবলিগি নিসাব ফাজাইল আমল যে করছে বাংলা, প্রথম যিনি বাংলা করছেন অনুবাদ, ইনি আমার নানা। তো নানাজি ঢাকা চক বাজার শাহী মসজিদে প্রত্যেক দিন ফজরের পরে বয়ান করতেন। প্রত্যেক দিন ফজরের পরে নানাজি মিম্বারে বসতেন। এই সামনে 10 জন 20 জন 50 জন বসতো, ঢাকার মানুষ, এরা বসতো, নানাজি একটু কথা বলতেন। তা আমরাও ঢাকা গেলে, বেড়াতে গেলে মাঝে মাঝে বসতাম। তো একদিন হজের আগে নানাজি বয়ান করছিলেন। আপনার মালে যদি আপনার সন্দেহ থাকে, আপনার মালে যদি আপনার কি থাকে, আপনি একটা কাজ করেন যে আপনি যাওয়ার আগে কিছু টাকা হাওলাত নেন, কোনো দোস্তের কাছ থেকে কিছু টাকা কিনেন, হাওলাত নিয়ে হজের টাকাগুলো পরিশোধ করেন। পরে হজের পরে আপনার টাকা থেকে ওই টাকা পরিশোধ করে দিয়েন। আপনার টাকা 100% হালাল টাকা দিয়া আপনার হজ হয়ে গেল। এটা বুদ্ধির কথা। কি বলেন? এই জন্য যেন আমার টাকাটা কি হয়? হালাল হয়। টাকাটা কি হয়? হালাল হয়। আর আল্লাহর জন্যই হয়, পোস্টারে নাম দেওয়ার জন্য না হয়। বলেন, পোস্টারে নাম দিতে কিছুতে একটা লাগে, সামনে নির্বাচন আসতেছে, পোস্টারে নাম দিতে কিছু একটা তো কি লাগে, এই জন্য কি লাগে? এরকম যেন না। বলকে ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, একটাই ইবাদত যে ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা লিল্লাহি শব্দ আগে বলছেন। লিল্লাহি শব্দ কি বলছেন? আগে বলছেন। উচিত ছিল ওয়ালান নাস হজ্জুল বাইত লিল্লাহি, আরবি ইবাদত ছিল এমন হওয়া উচিত ছিল
যে তুমি হজ করবা আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে আল্লাহর জন্য হজ করবা, মনে হয় বুঝেন নাই। হজ করবা আল্লাহর জন্য এই শব্দ, আর আল্লাহর জন্যই হজ করবা এই শব্দ বেশ কম আছে না নাই বলেন? অনেক বেশ কম। আরবি ভাষা হিসাবে কি অনেক বেশ কম। আল্লাহ তাআলা যেন জিলহজ মাসের প্রথম 9 দিন এক টানা 1 2 3 4 5 6 7 8 9 এই 9টা দিন আমি রোজা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জোয়ানরা 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 বলেন জোয়ানরা। বুড়োর লেগে তো ফরজেই মুলতবি, বুড়োর লেগে তো ফরজেই মুলতবি। কি ভাই, তাহলে রোজাও মূলত জোয়ানদের আবাদত। বলেন রোজাও মূলত কি? হ্যাঁ হ্যাঁ, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তাআমু মিসকিন। বেশি বুড়ো হইলে তার জন্য ফরজে কি আছে? ছাড় আছে। এই জন্য আমরা জওয়ানরা ইনশাআল্লাহ নিয়ত করেন যে আমরা ইনশাআল্লাহ জিলহজ মাসের 9 দিন রোজা রাখব। রাসূল বলেন জিলহজ মাসের এই 10টা দিন, জিল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা তো লায়ালিন আশরে বলছে, আমি 10 রাতের কসম খেয়ে বলি। অধিকাংশ মুহাদ্দিসিন বলেন এই 10 রাত মানে জিলহজ মাসের 10 রাত। জিলহজ মাসে কি রাত? বছরে একটা দিন। খেয়াল করেন, বছরে একটা দিন। সারা বছরের রাত আসে আগে, দিন আসে পরে। বছরে একটা দিন, দিন আসে আগে, রাত যায় পরে। বছরের একটা দিন বলেন, দিন আসে রাত আসে। এটা হলো 9 তারিখ দিবাগত রাতটা। 9 তারিখ কি দিবাগত রাতটা, এটা 9 তারিখের রাত। জুলিয়ার কি নাম বলে, মুজদালিফা কি 10 তারিখে? মুজদালিফা 10 তারিখে, 5 তারিখে তো 9 তারিখ তো শেষ হয়ে গেছে সূর্য ডুবার সাথে সাথে। কি আমরা তো সারা বছর আরবি মাসে রাত আসে কবে? রাত কি আগে। তাহলে 9 তারিখ দিবাগত রাত, এটা 9 তারিখ রাত না 10 তারিখের রাত? 10 তারিখের রাত। আমি কিতাবে কি 9 তারিখ রাত লিখছি না 10 তারিখ রাত লিখছি? তাহলে কি বোঝা গেছে? হ্যাঁ